यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः। ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्यान्तं न विदुः सुरासुरगणा। देवाय तस्मै नमो नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ओम नमो भगवते वासुदेवाय। শ্রী ভগবানের করুণায় আমরা আজকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে রক্ষিত ভগবানের অপূর্ব লীলাগাথা অষ্টম স্কন্ধের দশম এবং একাদশ অধ্যায় পাঠ করব। এই দশম এবং একাদশ অধ্যায় মূলত দেবাসুর সংগ্রামের বর্ণনা আছে। দেবতা এবং অসুর উভয়েরই পিতা কশ্যপ, মা আলাদা, তাঁদেরই মধ্যেই লেগে থাকে ঝগড়া, যা চিরকাল আমরাও দেখি আমাদের চারপাশে। এ যেন সেই সংসার জীবনের একটি প্রতিচ্ছবি। তো আমরা পড়েছি দেবতারা আস্তে আস্তে ক্ষীণবীর্য হয়ে যাচ্ছিলেন, অসুররা বারবার তাদের আধিপত্য বিস্তার করছে তাদের উপর। তখন বিষ্ণুর পরিমার্শে সমুদ্র মন্থন হয়। সমুদ্র মন্থনের উপাখ্যান আমরা পড়েছি এবং সেই সমুদ্র মন্থনে অসুররা তাদের অভিসন্ধি চাপা রেখেছিল যে যা হবে সব আমরাই নেব। তো আপাতত ঠিকই আছে, এরা যখন বলছে একসঙ্গে আমরা করি। হলো, কিন্তু ভগবান বিষ্ণু তিনি যেহেতু সর্বভূতের হিতৈষী এবং অসুররা যেহেতু ক্রোধী এবং ঈর্ষাপরায়ণ এবং হিংসুক স্বভাবে, তাদের বলবৃদ্ধি হোক অমৃতপানে এটা তিনি চাননি। কাজে সুকৌশলে তিনি মোহিনী মূর্তি ধরে এই অসুরদের বঞ্চিত করে দেবতাদের সুরাপান করিয়েছিলেন। তো এটা হওয়ার পরে তখন অসুররা ভয়ঙ্কর চটে গেল। দেবতারা তো সুরাপানে সমৃদ্ধ হলো, শক্তিশালী হলো, তাদের সামর্থ্য বৃদ্ধি হলো। অসুররা বঞ্চিত হওয়াতে তখন যুদ্ধ বাঁধল। তো এই যে পরের দুটো যুদ্ধে, এখানে যে যুদ্ধের বর্ণনা, এটা আপনারা চণ্ডীতে যেমন শুম্ভনী শুম্ভবধ, তারপর মহিষাসুর বধ এবং অন্যান্য অসুর বধের যে কাহিনী আছে অনেকটা তার সঙ্গে সাদৃশ্যযুক্ত। তো এখানে মনে হয় যুদ্ধটা আরো বেশি ভয়ঙ্কর এবং বর্ণনা খুব যথার্থ আছে, বেশি উপভোগ্য বর্ণনা। আজকের এই অংশ মূলত উপাখ্যানমূলক, এখানে তাত্ত্বিক আলোচনার বিষয়ে বিশেষ কিছু নেই। আমরা চেষ্টা করব এর থেকে আমাদের সাধন জীবনের কোনো উপাদান আমরা সংগ্রহ করতে পারি কিনা, যেখানে যেমন প্রসঙ্গ। সুখদেব বলছেন পরীক্ষিতকে, হে রাজা, দৈত্য দানবগণ অতি যত্ন সহকারে সমুদ্র মন্থন তো করল, কিন্তু ভগবান বিষ্ণু দেবতাদের প্রতি পক্ষপাত দেখালেন সকল শান্তিপ্রিয় মানুষের জীবের কল্যাণার্থে। তিনি অমৃত সাধন করে স্বীয় ভক্ত দেবগণকে পান করালেন, তারপর সেখান থেকে অন্তরিত হলেন। তখন দৈত্যগণ শত্রু দেবতাদের সিদ্ধি, সমৃদ্ধি, উৎসাহ, উদ্যম দেখে ভীষণ রেগে গেল এবং অস্ত্রশস্ত্র নিয়ে তখনই তাদের আক্রমণ করল। তো নারায়ণের পদাশ্রিত দেবতারাও অস্ত্রশস্ত্র গ্রহণ করে তখন দেবতাদের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হল। কারণ সুধাপান করে তাদের শক্তি সামর্থ্যের প্রচুর বৃদ্ধি হয়েছিল।
এইভাবে সেই ক্ষীরোদ সমুদ্র যা মন্থন করে, এই আমরা দেখেছি নানা রকমের বস্তুর উদ্ভব হয়েছিল, যার সব শেষে অমৃত ছিল। প্রথমে উঠেছিল হলাহল। তো সেখান থেকে পরস্পর সরাসরি এবারে যুদ্ধে নেমে পড়ল সবাই। তো যুদ্ধের সময় সবাই, তবে এখানে একটা আশ্চর্য, আমাদের প্রাচীনকালে সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রেই হোক বা অন্য কোনো ইস্যু নিয়ে যুদ্ধ হলেও কিন্তু কতগুলো নিয়ম নীতি মেনে যুদ্ধ হতো। এখানে বর্ণনাতে সেটা বেশ মজার। যেমন কুরুক্ষেত্র যুদ্ধের 18 দিনের মধ্যে প্রথম 11 দিন ভীষ্ম সেনাপতি ছিলেন এবং পুরো যুদ্ধের নিয়ম তৈরি করা হয়েছিল। সূর্যোদয়ের পরে শঙ্খবাদন ইত্যাদি তরি ভেরি বাজিয়ে যুদ্ধ শুরু হবে, সন্ধ্যার সূর্যাস্ত হলে আর কোনো যুদ্ধ হবে না। এই যুদ্ধ যখন ভীষ্মের যখন পতন হলো, সরস্বতী তিনি হলেন, তারপরে কিন্তু যত অনিয়ম অনাচার ন্যায় অন্যায় যে কোনোভাবে যুদ্ধ জয় করার জিনিসটা আসলো। তো আমাদের ভারতীয় একটা আশ্চর্য পরম্পরা। হ্যাঁ, ঠিকই আছে, রাতার 25 পর্দিরা যারা যুদ্ধ করছে একে অপরের জন্য, সেখানেও নিয়ম কিছু। যেখানে এই শঙ্খ তুর্য মৃদঙ্গ ভেরি ডমর ইত্যাদি সব বাজিয়ে বেশ জমজমকের সঙ্গে শুরু হলো। হাতি ব্যবহার হলো, ঘোড়া ব্যবহার হলো, রথ, পদাতিক, মানে পায়ে দাঁড়িয়ে তারা মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করবে, সব রকমই ছিল। তো এখানে একটা কি, যারা রথযুদ্ধ করছে রথীদের সঙ্গে যুদ্ধ করবে, যারা মাটিতে আছে তারা মাটিতে সঙ্গে যুদ্ধ করবে, বিপরীত হবে না, এরকমভাবে শৃঙ্খলাবদ্ধভাবে। এমনকি উটও ব্যবহার হলো। শুধু তাই না, কিছু কিছু বন্য বন্য জন্তু, গর্ধ, বানর, ভাল্লুক, সিংহ, শকুন, কঙ্ক বলে আছে, কঙ্ক প্রাণীটা কি বুঝতে পারছি না, বক, সেন মানে বাজ পাখি, ভাস, সরব, মহিষ, গন্ডার, গোবৃষ মানে যাতে আমরা মিথুন বলি যেগুলো, গবয়, অরুণ, শিবা, মুশিক, ইঁদুররা, ক্রিকলা, শশক, মনুষ্য, ছাগ, কৃষ্ণসার মৃগ, হংস, শুকর, বিভিন্ন রকমের যার যা সামর্থ্য তার উপরে করে অসুররা কিংবা দেবতারা যুদ্ধ করছে। কেউ কেউ জলচর পক্ষী এবং অন্য জলচর প্রাণী যেমন মকর ইত্যাদি তার সাহায্য নিয়েও যুদ্ধ করছে। বিচিত্র ধ্বজা মানে যুদ্ধের পতাকা, বিভিন্ন রকম অপূর্ব মূল্যবান ছত্র, বহুমূল্য হীরাদণ্ড বিশিষ্ট ময়ূরপুচ্ছ নির্মিত ব্যজন, চামর, বায়ুকম্পিত উত্তরীয়, মানে রীতিমতো জাঁকজমক সহকারে যুদ্ধ হচ্ছে। বর্ম, অলঙ্কার, সূর্যরশ্মিপাতে অতিপদীপ্যমান বিশদ অস্ত্র এবং হাজার হাজার বীর, এইসব নিয়ে দেবতা পক্ষ এবং দানব পক্ষ উভয়ই পরস্পরের প্রতি যখন যুদ্ধে রত হল, সে দেখতে অত্যন্ত সুন্দর হয়েছিল। জলচর প্রাণী বিশিষ্ট দুটি সাগর বিরাজ করতে লাগলো। হে রাজন, এই যুদ্ধে বিরোচনের পুত্র বলি, মানে বলি প্রহ্লাদের নাতি, প্রহ্লাদের ছেলে বিরোচন, বিরোচনের পুত্র বলি। বলি কিন্তু খুব তপস্বী ছিলেন, অসম্ভব দাতা ছিলেন এবং বলির স্বর্গমর্ত পাতাল সব দখল করে নিয়েছিলেন। তখন দেবতাদের অধিকার ফেরাতে ভগবানকে আবার বামন অবতার হয়ে আসতে হবে, যিনি বলির এই দানের অভিমানকে খর্ব করে তাকে স্বর্গচ্যুত বা রাজ্যচ্যুত করলেন। বড় কিন্তু বলি খুব মহান রাজা। এই যুদ্ধে বিরোচন পুত্র বলি অসুরদের সেনাপতি হলেন। তার একটি রথ ছিল, তার নাম বৈহায়স। ময়দানব এটি নির্মাণ করেছিল এবং এই রথটি যেখানে রথি চাইবে সেখানে চলে যাবে, মানে কামগামী। এখানে আছে, প্রয়োজনে বহু দূরেও চলে যেতে পারে, আবার হঠাৎ সেখানে এসে উপস্থিত হতে পারে মুহূর্তের মধ্যে, ইচ্ছা মাত্রে চালিত হবে। এখন আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক রকম জিনিস নিয়ে আমরা করছি,
কিন্তু মানুষ ইচ্ছা করবে, আর তার সেই ইচ্ছাটা যন্ত্রের মাধ্যমে ক্রিয়াশীল হবে, এই অবস্থাটা এখনো অন্তত মডার্ন সায়েন্স বার করতে পারেনি, কিন্তু কাজ চলছে এটা নিয়ে, যে সরাসরি উইল পাওয়ার দিয়ে একটা মেশিনকে কন্ট্রোল করা যায় কিনা, ফিজিক্যাল বা অন্য কোনো রকমের না করে। তো দেখা যাচ্ছে আমাদের শাস্ত্রে এই ধরনের যুদ্ধাস্ত্র, যুদ্ধ সরঞ্জামের কল্পনা আছে, মানে এই কল্পনাটাও কম কথা নয়। আমরা বলছি কল্পনা, কিন্তু এগুলোতে আদপে ছিল না, তারও কোনো প্রমাণ কিন্তু আমাদের হাতে নেই। যাই হোক, আমরা এগুলোর থেকে প্রয়োজনে বহু মূল্যবান ধারণা পেতে পারি। অসুরপতি যুদ্ধের উপকরণ সমূহ রথে স্থাপন করে সেনাপতিগণে পরিবৃত হয়ে ছত্র চামরাজিতে পরিশোভিত হয়ে যখন বিমানে আরূঢ় হলেন, তখন মনে হলো যেন উদয় পাহাড়, মানে যেখানে সূর্যের উদয় হয়, তার শিখর দেশে চাঁদ উদিত হলেন। অন্যান্য অসুর যুথপতিগণ, বিভিন্ন বড় বড় অসুরদের দলের যারা সেনাপতি, তারা তাঁর চারদিকে অবস্থান করলেন। কারা কারা সেই বিখ্যাত অসুর, মানে অসুর সেনাপতিরা, তাদের কিছু কিছু নাম আছে: নমুচি, সম্বর, বান, বিপ্রচিতে, বান বলির ছেলে, বিপ্রচিত্তি, অয়মুখ, ধীমূর্ধা, কালনাভ, প্রহেতি, হেতি, ইলবল, শকুনি, ভূতসন্তাপ, বজ্রদংষ্ট্র, বিরোচন, হয়গ্রীব, শঙ্কুশিরা, কপিল, মেঘদুন্দুবি, জারক, চক্রদৃক, শুম্ভ, নিশুম্ভ, জন্তু, উৎকল, অরিষ্ট, অরিষ্টনেমি, ময়, ত্রিপুরাধিপ, পৌলম, কালেয় এবং নিবাত কবচ, এরা মুখ্য সেনাপতি। আরো অনেকে ছিল। এইসব চরিত্রগুলো কিন্তু আমরা দেখা যায় বিভিন্ন ঘটনাতে, বিভিন্ন পুরাণে পাচ্ছি, রামায়ণে পাচ্ছি, মহাভারতে পাচ্ছি, আবার অন্যান্য পুরাণে পাওয়া যায় এই নামগুলো। আবার অনেক ক্ষেত্রে কিছু কিছু নাম অসুর, দেব, দানবের নামের সাথে আবার দেবতাদের নামেরও কিছু সাদৃশ্য আছে, সেটা কনফিউশন সৃষ্টি করে। এখানে আমরা এই অসুরদের প্রধানত পেলাম। তা কিন্তু এরা অমৃতের ভাগ কেউ পাননি, অথচ সমুদ্র মন্থনের জন্য যথেষ্ট পরিশ্রম তারা স্বীকার করেছে। এরা যুদ্ধে বহুবার আগে দেবতাদের হারিয়েওছে, তারপরেও এই যে প্রতারণাটা, সেটা আর এরা মেনে নিতে পারলো না। এই জন্য এরা বললো, ঠিকই আছে, তাহলে আমরা এদের হারিয়েই দেবো শক্তিতে। তখন তারা তুরি, ভেরি, শঙ্খনাদ ইত্যাদি করে যুদ্ধ করলেন। শত্রুদের গর্বিত দেখে ইন্দ্র অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং দিগ্গজ ঐরাবতে, যা সমুদ্র মন্থন থেকেই পেয়েছেন তিনি, আরোহণ করে ঐরাবতের চড়ে তিনি যখন আসলেন, তখন রীতিমতো সেটা অত্যন্ত শোভনীয় হলো এবং ভয়ের সঞ্চার করতে পারে অসুরদের মধ্যে, এরকম দৃশ্য হল। তার সঙ্গে বায়ুদেব, অগ্নিদেব, বরুণ ইত্যাদি লোকপালগণ নিজ নিজ বাহন ইত্যাদিতে নিয়ে যুদ্ধে আসলেন। তারপরে যা হয়, প্রথমে যুদ্ধে বাকযুদ্ধ হয়, মানে কথা দিয়ে শত্রুর সমালোচনা করে, নিন্দা করে তার শক্তিক্ষয় করা বা তার উদ্যম উৎসাহকে কমিয়ে দেওয়া। এটা কিন্তু যুদ্ধ শৈলীর মধ্যে একটা অঙ্গ। আজকাল আমাদের ক্রিকেটেও এটা চলে, বিদেশিটা আগে বেশি করতো, আমাদের সৌরভ গাঙ্গুলির সময় থেকে ভারতীয়রাও এটা করছে, স্লেজিং বলে। যেমন একজন ব্যাটম্যান ব্যাট করছে খুব ভালো করে, আউট করতে পারছে না বোলার, পাশে স্লিপে যারা আছে বা উইকেট কিপার যে আছে, সে ওকে ইরিটেট করার জন্যে সব নোংরা নোংরা গালি দিল, কথা বললো, এটা ওটা বলা। এটা ক্রিকেটে খুব চলে। অস্ট্রেলিয়ারা ম্যাক্সিমাম করতে হবে, পাকিস্তানিরা ভীষণ করতো। সৌরভ গাঙ্গুলি প্রথম কাউন্টার এটা করতে শুরু করে, দু একবার ফাইনও করেছে তার জন্য, তারপর হরভজন এবং এরা বাকি করলো। তা আমি দেখছি এটা ক্রিকেট যুদ্ধে আমরা দেখছি এখন, আমাদের প্রাচীনকালের যুদ্ধে
এই যে এখন এখানেও বর্ণনা আমরা পাবো, বেশ মজার, যে প্রতিদ্বন্দ্বী বীরেরা একে অপরের নিরুৎসাহ করার জন্য, তার উদ্যম উৎসাহকে কমানোর জন্য তার মধ্যে একটা নেগেটিভ মাইন্ডসেট, একটা ডিপ্রেশন সৃষ্টি করার চেষ্টা করে, তার জন্য বাকযুদ্ধ। বলি এবং ইন্দ্র, এখানেও দেখুন আর একটা শৃঙ্খলা, যে যে স্তরের সেনাপতি বা বীর তিনি তার সমতুল্য জঙ্গে, যেমন বলি দৈত্যদের রাজা, দেবতা, কাজেই দৈত্যরাজের সাথে দেবরাজের যুদ্ধ হচ্ছে, ঠিক এইরকমভাবে বলি এবং ইন্দ্র, তারক এবং গুহ, বরুণ এবং হেতি, মিত্র এবং প্রহেতি, যম এবং কালনাভ, বিশ্বকর্মা এবং ময়, এরা দুজনেই কারিগর। ময় দানব তার কীর্তির জন্য বিখ্যাত। একটু আগে আমরা যে বলির রথের কথা বললাম, সে তো ময় দানবের তৈরি করা। এই ময় দানবের সাহায্য নিয়ে জঙ্গলকে হস্তিনাপুর বানিয়েছিলেন পাণ্ডবরা। তো সেই রকম বিশ্বকর্মা দেবতা, আর এটা ময় দানব। সম্বর এবং তষ্টলা, বিরোচন এবং সবিতা, নমুচি এবং অপরাজিতা, অশ্বিনী কুমার দয় এবং বিষপর্ব, সূর্যদেব এবং বলির জ্যেষ্ঠ পুত্র বান প্রভৃতি শত শত ভ্রাতা যুদ্ধে প্রবৃত্ত হলেন। তো দেখা যাচ্ছে প্রতিস্পর্ধা সমতুল্য, এমন নয় যে একটা বড় বীর একটা ছোট লোকের সঙ্গে এ করে বাহাদুরি নেবে, তা না। তো এখানেও দেখুন একটা শৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি, যদিও উভয়ে স্বাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। চন্দ্র এবং রাহু, বায়ু এবং পুলমা, মহাবেগবতী ভদ্রকালী দেবী এবং শুম্ভ নিশুম্ভ, বৃষাকপি এবং জম্ব, বিভাবসু এবং মহিষ, বাতাপির সহিত ইলবল এবং ব্রহ্মপুত্র বশিষ্ঠ আদি দুর্মর্ষ ও কামদেব, তার মানে ব্রহ্মপুত্র যারা মুনি ঋষিরা তারাও কিন্তু অংশ নিচ্ছে এখানে, দেবতার পক্ষে আছেন এরা। উৎকল এবং মাতৃকাগণ, দেবীর বিভিন্ন রূপ, বৃহস্পতি এবং শুক্রাচার্য বা প্রভাবতী, এরা একজন দৈত্যদের গুরু, একজন দেবতাদের গুরু, কিন্তু তারাও কিন্তু যুদ্ধে অংশ নিচ্ছেন এবং ঠিক সম পর্যায়ে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করছে। শনৈশ্বর এবং নরক, মরুদ্গণ এবং নিবাত কবচ, বসুগণ এবং কালেয়গণ, বিশ্বদেবগণ এবং পৌলমগণ, রুদ্রগণ এবং ক্রোধবশগণ পরস্পর দ্বন্দ্বযুদ্ধে প্রবৃত্ত হলেন। পরস্পরকে জয় করতে ইচ্ছুক হয়ে সেই দেবতা এবং অসুর দ্বন্দ্বযুদ্ধে মিলিত হয়ে মহাবেগে তীক্ষ্ণ স্বর, অসি, তোমর যেসব অস্ত্র ব্যবহার হচ্ছে, ভূষণ্ডী, চক্র, গদা, ঋষ্টি, পট্টিস, শক্তি, উন্মুখ, পরশু, খড়গ, ভল্ল, পরিঘ, মুদগর, ভিন্দিপাল ইত্যাদির সাহায্যে পরস্পরকে আঘাত করা, একে অপরের মাথা কাটা ইত্যাদি সব করতে লাগবে। এইসব অস্ত্রগুলো ঠিক কীরকম ছিল সেটা আমরা জানি না, এর মধ্যে কয়েকটি ইদানিংকালেও আমরা ব্যবহার করি, সেগুলো আমরা বুঝতে পারি, বাকিগুলো সম্পর্কে আমাদের ঠিক ধারণা নেই। এইভাবে সৈনিকদের বাহু, উরু, কন্ধরা, পদ, হস্ত, ধনুক, কবচ, ভূষণ, অলঙ্কার, মুকুট এসব নষ্ট হতে থাকলো, রাস্তায় ছড়াতে থাকলো, রক্তাক্ত শরীর, কার হাত কাটা যাচ্ছে, কার পা কাটা যাচ্ছে, কার মাথা কাটা যাচ্ছে। আশ্চর্য এর মধ্যে দেখা গেল যুদ্ধক্ষেত্র এত ভয়ানক হয়ে উঠেছে। এর মধ্যে আবার কিছু আশ্চর্য জিনিস দেখা গেল, কিছু কিছু রাক্ষসদের তাদের মাথা কাটা গেছে, কিন্তু তাদের ধড়টা, কবন্ধটা তারাও যুদ্ধ করছে। মাথাটা কাটা গেছে কিন্তু তারা কবন্ধ যুদ্ধ করছে। কিভাবে সম্ভব জানি না, কিন্তু এরকম আছে বর্ণনা। তারপরে মুখ্য যুদ্ধের কিছু বর্ণনা দিচ্ছে, যেমন বলির সঙ্গে ইন্দ্রের যুদ্ধ হচ্ছে। বলি 10 বাণে মহেন্দ্রকে অর্থাৎ ইন্দ্রকে, 3 বাণে ঐরাবতকে, 4 বাণে ঐরাবতের 4 পাদরক্ষককে এবং 1 বাণে গজ চালক, ঐরাবতকে যিনি চালনা করছিলেন শেষ মানে মাহুত, তাকে বিদ্ধ করলেন। ইন্দ্র ওই সব বাণকে আসতে দেখে হাসতে হাসতে সমসংখ্যক তীক্ষ্ণ ভল্ল অস্ত্র দ্বারা ক্ষিপ্রতার সাথে
মাঝপথেই ওই বান অস্ত্রগুলোকে ছেদন করে ফেলল। ইন্দ্রের এই বীরত্ব দেখে বলি ঈর্ষান্বিত হলেন, বললেন আচ্ছা, ইন্দ্র মহা উল্কা সদৃশ প্রজ্বলিত একটি শক্তি অস্ত্র দৈত্যপতিকে দিকে তিনি নিক্ষেপ করলেন, করে তার একটা হাত কেটে দিলেন। এরপর বলি অপর হাতে শূল, প্রাস, তোমর, সৃষ্টি ইত্যাদি যে অস্ত্র মানে যেগুলো নিক্ষেপ করা যায় এক হাতে, সেটা ইন্দ্রের উপরে প্রয়োগ করলেন, কিন্তু ইন্দ্র সেগুলো মানে মাঝপথে কেটে দিলেন, নষ্ট করে দিলেন। হে রাজন, অস্ত্র সকল ছিন্ন হলো দেখে অসুরপতি তখন হঠাৎ যুদ্ধক্ষেত্রে, তিনি মায়া শক্তি সমর্থ ছিল, সেখানে তিনি মায়া যুদ্ধ করতে আরম্ভ করলেন। এটা আর একটা যুদ্ধ। আমাদের মানুষের যে যুদ্ধের এখন বর্ণনা আমরা সব দেখছি, তো এরকম আদৌ কিছু করা যায় কি না সেটা অন্তত আমরা মানুষের মধ্যে দেখতে পাই না, কিন্তু বোঝা যাচ্ছে এক পক্ষকে দেখা যাচ্ছে যুদ্ধক্ষেত্রে, আর এক পক্ষ কোথায় আছে, কিভাবে আছে, অন্য পক্ষ বুঝতেই পারছে না। এরকম ধরনের যুদ্ধ। সেই পর্বত থেকে তাহলে মায়ার দ্বারা অসুররা এই বলি তার মায়া শক্তি বিরাজ করে আশ্চর্য সব যুদ্ধ করতে লাগলেন। তার বর্ণনা এখন আমরা কিছুটা পড়ব। অনন্তর সুরসিনাদের উপরিভাবে হঠাৎ দেখা গেল বড় বড় পর্বত আবির্ভূত হচ্ছে। সেই পর্বত থেকে মানে জ্বলন্ত মানে গাছপালা সেসব এসে দেবতাদের উপরে পড়ছে। জ্বলন্ত তরু সকল পতিত হলো। দাবানল বলা হয়, গাছে গাছে ঘষা লেগে যে আগুন তৈরি হয়, তাতে যখন জঙ্গলে যে আগুন লাগে, যেমন অ্যামাজন ফরেস্ট বা ক্যালিফোর্নিয়া ফরেস্টের এর কথা আমরা পড়ি এখন, ওরকম এত ভয়ঙ্কর হয়, জল টল দিয়ে কিছুতেই কিছু কন্ট্রোল করা যায়। তো সেই পর্বত থেকে দাবাগ্নি দ্বারা দজ্জমান বড় বড় গাছ এসব দেবতাদের উপর পতিত হতে থাকলো। বড় বড় পাথর পড়তে থাকলো এবং বহু দেবতারা তাতে আহত হলেন, চূর্ণ হতে থাকলেন। পর্বত থেকে বড় বড় সাপ, বৃশ্চিক, বিছে ইত্যাদি সব পতিত হল। কি ভয়ঙ্কর অবস্থা! দেবতারা যুদ্ধ করছে, তার পায়ে একটা বিছে কামড়ে দিল। কিরকম অদ্ভুত ব্যবস্থা বলুন। শুধু তাই না, তার সঙ্গে সঙ্গে অদ্ভুতভাবে দেখা গেল সিংহ, বাঘ, বরাহ, দেবসেনার গজ সকলকে মর্দন করতে লাগে, এবং সব মায়ার দ্বারা সৃষ্ট। রাক্ষসগণ শূল হস্তে বিবস্ত্রা শত শত রাক্ষসী মারো মারো কাটো কাটো শব্দে দেবসেনাদের আক্রমণ করল। এরপর অন্তরিক্ষে বিশাল মেঘ সকল গর্জন করতে থাকল, যেন বিরাট ভয়ঙ্কর মানে বজ্র সহ বৃষ্টি হতে থাকে। দৈত্যপতির সৃষ্ট সুমহান আগুনের শিখা প্রলয়াগ্নির মতো বিশাল রূপ নিয়ে দেবতাদের সেনাদের পোড়াতে লাগল। এই প্রচণ্ড বাতাসে উদ্ভূত সমুদ্রের যে তরঙ্গ এবং আবর্ত তৈরি হলো উদ্ভব, সেটা মনে হলো দেবতাদের ভাসিয়ে নিয়ে যাবে। এইভাবে পরস্পর পরপর অতি মায়াবী অলক্ষ্য গতি দৈত্য সৈন্য রণে নানাবিধ মায়া বিস্তার করে দেব সৈন্যদের একেবারে মনমরা করে দিয়েছে। দেবতারা একবার হতাশ হয়ে গেছে, কি ব্যাপার, অথচ তারা কিন্তু অমৃতাদি খেয়েছে, তারপরেও সম্মান। তো দেবতারা যা করে, যেটা অসুররা বিশেষ করে ডরে না। ইন্দ্রাদি দেবতাগণ দৈত্যগণের মায়ার প্রতিবিধান করতে যখন অসমর্থ হয়ে শেষ পর্যন্ত শ্রীহরি নারায়ণকে স্মরণ করলেন, নারায়ণ তাঁদিকে ধ্যানে পরিতুষ্ট হয়ে বিশ্বভাবন ভগবান সেখানে আবির্ভূত হলেন। পীতাম্বর তাঁর যে পদ্মলোচন হরি গরুড়ের পৃষ্ঠে আরোহণ করে অষ্টবাহু মূর্তি নিয়ে 8 হাতে 8 রকম অস্ত্র নিয়ে যেন দেবতাদের সেখানে দর্শন দিলেন। এবং আশ্চর্য কথা, এই যখনই নারায়ণ মানে তাঁর অষ্টবাহুতে বিবিধ মানে আয়ুধ নিয়ে এখানে উপস্থিত হলেন, সঙ্গে লক্ষ্মী আছে, কৌস্তব মণিও তার মুখে ঝুলছে। নারায়ণকে দেখা মাত্র, নারায়ণের উপস্থিতি মাত্র এই দৈত্যের মায়া নিষ্ফল হয়ে গেল।
দেখা গেল যে ওই স্বপ্নে আমরা দুঃস্বপ্ন দেখি, ঘুম ভেঙে গেলে যেমন দেখলাম না সামনে কিছু নেই, আমি যা দেখছিলাম সেগুলো সব কল্পনা, এরকম যখন মনে হয়। এই যে দেবতারা এত বিমর্ষ হয়ে পড়েছিলেন বলি সৃষ্ট মায়াযুদ্ধে, নারায়ণ আসতে কিন্তু নারায়ণের উপস্থিতিতে তিনি মায়াধীশ, তো এই মায়ার ক্রিয়া নিষ্ক্রিয় হয়ে গেল। শ্রীহরির স্মৃতি সর্ববিপদ থেকে পরিত্রাণ করে থাকে। এক্ষণে তিনি স্বয়ং আগমন করেছেন, তাহাতে বিপদ থাকবে কি করে? সুখদেব বলছেন, তখন এই মায়া নিষ্ক্রিয় হলো। বলি তো তারপরে এখনো মারা যাননি, কিন্তু তার একটা হাত কাটা গেছে, তিনি আহত আছেন, কিন্তু তিনি মায়া শক্তি প্রয়োগ করে যুদ্ধক্ষেত্র থেকে অন্তর্ধান করেছেন। অনন্তর সিংহবাহন কালনেমি রণাঙ্গনে গরুর বাহনকে দেখে বিশাল শুল ঘোরাতে ঘোরাতে যে করে একেবারে গরুর, যার উপরে নারায়ণ বসেছিলেন সেই গরুরকেই আক্রমণ করল। নারায়ণ কিন্তু সেই শুল গরুরকে আঘাত করার আগে ধরে নিলেন এবং ওই শুল দিয়েই এই কালনেমিকে তিনি উপরে প্রয়োগ করলেন এবং সেটার দ্বারা বাহনের সঙ্গে কালনেমিকে তিনি মেরে ফেললেন। এরপরে মালি, সুমালি, মাল্যবান এরা তীক্ষ্ণ অস্ত্র দিয়ে নারায়ণকে আক্রমণ করল। নারায়ণ নিজে এখন দেবতার হয়ে যুদ্ধ সামলাচ্ছেন। এই যে মালি, সুমালি, মাল্যবান, কালনেমি, এই চরিত্রগুলি কিন্তু আমরা রামায়ণেও পড়েছি। তা আমি এটা একটু সূত্রগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করছিলাম, দেখলাম মাল্যবানের ছেলেই হলো মালি, সুমালি, আর মাল্যবান হলেন সুকেশ নামক রাক্ষসের পুত্র। কালনেমি যে মারিচের পুত্র, যে মারিচকে রাবণ ওই সীতাহরণের আগে ব্যবহার করেছে। এর আগেও রামের সাথে মারিচের সাক্ষাৎ হয়েছিল, কিন্তু সেবারে তিনি আহত হয়ে যুদ্ধক্ষেত্র ত্যাগ করেছিলেন। তো শ্রীহরি যখন চক্র দিয়ে এই কজনকেই, কালনেমিকে তিনি তারই দেওয়া যে শুল সেটা ধরে সেটা দিয়েই মারলেন, অন্য সুমালি, মালি এবং মাল্যবানকে করলেন। মাল্যবানও কিন্তু তীক্ষ্ণ গদা দ্বারা মাল্যবানকে প্রহার করে। তাহলে এরপরে এখানে এই অধ্যায় শেষ হচ্ছে। এবার একাদশ অধ্যায়, মানে এই যুদ্ধের শেষা পরের অংশ। শ্রী সুখদেব বললেন, অনন্তর পরম পুরুষের করুণায় ইন্দ্র এবং বায়ু প্রভৃতি দেবতারা প্রকৃতিস্থ হলেন, অর্থাৎ মায়ার প্রভাব কাটিয়ে উঠলেন, এবং দৈত্য পূর্বে তাদের যেসব দৈত্যরা তাদের প্রহার করেছিল, এখন তারা পাল্টা তাদের প্রহার করতে আরম্ভ করলেন। দেবরাজ ইন্দ্র রেগে গিয়ে বধ করবার জন্য ভীষণ বজ্র উঠে উচ্চ ঈশ্বরে যখন তুলে ধরলেন, তখন ধীরচেতা এবং অষ্টাদী সম্পন্ন বলিকে সংগ্রামস্থলে সিংহ সমীপে বিচরণ করতে দেখে বজ্রপাণি তাকে তিরস্কার করে বললেন। তিনি ভাবলেন বলিকে আর জীবিত রাখা উচিত হবে না, তার একটা হাত তো তিনি আগে কেটে দিয়েছেন, কিন্তু এখনো সে জীবন্ত আছে, আর মায়া শক্তি দিয়ে যে নিজেকে বলি অদৃশ্য করেছিলেন, এখন নারায়ণের প্রভাবে মায়া কেটে দেওয়াতে তিনি দেখলেন যে বলি আহত হয়ে যুদ্ধক্ষেত্রে আছেন, কিন্তু তাকে একেবারেই মারা দরকার। তা মারার আগে কিন্তু দুজনের মধ্যে ওই যেটা বলছিলাম বাকযুদ্ধ হচ্ছে। তো ইন্দ্র বললেন, রে মূঢ়, আমরা মায়ার ঈশ্বর, তুই মায়া বিস্তার করে আমাদের কি করবি? তো ইন্দ্রের এই কথাটা খুব সত্যি কথা না, কারণ এই মায়া ইন্দ্র কাটাতে পারেননি, নারায়ণ এসে তাকে সাহায্য করেছে বলে তিনি বললেন, যেমন ধূর্ত লোক ছোট বালকদের চোখ বেঁধে দিয়ে তাদের বঞ্চনা করে বা তাদের ধন হরণ করে, তুই সেইভাবে মায়া দিয়ে আমাদের পরাজিত করার চেষ্টা করছিস।
যারা মায়া বিস্তার করে স্বর্গরাজ্য অধিকার করতে চায়, কিংবা তার উপরে মহাজন তপ সব লোক অধিকার করতে অভিলাষ করে, আমি সেই মূর্খ দস্যুদের পূর্বাধিকৃত পদ হতে অধঃপাতিত করব, অর্থাৎ তাদের সেই অভিসন্ধি আমি সত্যি হতে দেব না। আমি এই শতপর্ববিষ্ট বজ্র দ্বারা দুষ্ট মায়াবিতর মুণ্ডচ্ছেদন করব। জ্ঞাতিদিগের সহিত মিলিত হয়ে যুদ্ধে প্রবৃত্ত। এখন যুদ্ধে রেডি হও, তোমার কারা কত আত্মীয় স্বজন আছে তাদের নিয়ে। তো এই কথা শুনে বলিও যুদ্ধ আরম্ভ করার আগে কাউন্টারে যা বলছেন সেটাও বড় উৎসাহব্যঞ্জক। স্লেজিং চলছে আর কি। জীবগণ কাল প্রেরিত হয়ে বলছেন, ইন্দ্র তুমি যে বড় বড় কথা বলছো ওইসব আজে বাজে কথা বলো না, এসব কথার কোনো মৃত্যু নেই, মানে হয় না। মানব যখন যুদ্ধে প্রবৃত্ত হয় এটা তার ইচ্ছাতে হয় না, পারিপার্শ্বিক পরিস্থিতি তাকে বাধ্য করে এতে বাধ্য হতে। কাজে এই যে যুদ্ধ আমরা করছি এটা সবটা আমাদের ইচ্ছাতে হচ্ছে না, এর পিছনে মহাকালের একটা, ওই কথা বলিস না, এর পিছনে মহাকালের হাত ক্রিয়া করছে। কাজে যারা বিবেকী মানুষ তারা জগৎকে কালপাশে নিয়ন্ত্রিত বলে উপলব্ধি করেন এবং উৎফুল্ল অর্থাৎ হাসাহাসি কিংবা শোক এর কোনোটাই করেন না। তোরা বিবেকহীন মূর্খ নিজেদের দেবতা বলে গর্ব করিস। বাইরে নিয়ে যান। তোরা বিবেকহীন মূর্খ, তোরা আত্মাকে জন্ম এবং কীর্তির উপায়স্বরূপ বলে মনে করে থাকিস। এই অজ্ঞানতার জন্যই সাধুগণ তোদের অবস্থা অতি শোচনীয় বলে মনে করেন। বলি কিন্তু দেবতাদের পাত্তাই দিচ্ছেন না। এক হিসেবে দেখতে গেলে দেবতা এবং অসুর এরা উভয়েই কিন্তু সুখ সম্পদের প্রত্যাশী। শুধু অসুররা নিষ্ঠুর কাজকর্মে যুক্ত হয়, দেবতারা সেইগুলো করেন না, কিন্তু ভোগের প্রত্যাশী উভয়ই। ওই জন্য আমাদের শাস্ত্রে এই স্বর্গকে কিংবা এই দেবত্ব লাভ করাকে কখনোই খুব বড় কিছু মনে করা হয় না। যদিও মানুষের তুলনায় দেবতারা যথেষ্ট সামর্থ্য এবং অলৌকিক ক্ষমতা সম্পন্ন, এবং তারা ইচ্ছা করলে মানুষদের অনেক প্রয়োজন সাধন করতে পারেন, এটাও পরীক্ষিত। কিন্তু তারা অজর অমর নন, ওই জন্যে নারায়ণের উপাসনাই শ্রেষ্ঠ বলা হয়েছে। আমরা তোদের মর্মস্পর্শী কটুবাক্যকে অতি অকিঞ্চন, তোদের এইসব বড় বড় গাল ভরা কথাকে আমরা পাত্তাই দিই না বললেন। ইন্দ্র প্রত্যাশাই করেননি যে তাকে বলি এইভাবে বলবেন। বীর অমর্দন ধীর স্বভাব বলি এইভাবে ইন্দ্রকে তিরস্কার করলে, এই কঠোর বাক্য শুনে দেবরাজকে বলে তিনি পুনর্বার আকর্ণ পরিত নারাচ অস্ত্রে, নারাচ হলো এমন অস্ত্র যেটা নিক্ষেপ করতে হয়, মানে এখন একটা হাত যেহেতু কাটা পড়ে গেছে তিনি আর তীর ধনুক নিয়ে যুদ্ধ করতে পারছেন, কাজে নিক্ষেপ করা যায় এমন অস্ত্র দিয়েই তিনি ইন্দ্রকে বিদ্ধ করার চেষ্টা করছেন। তিনি বলির উদ্দেশ্যে নারাচ অস্ত্র প্রয়োগ করলেন। এইভাবে যথার্থবাদী বলি কর্তৃক তিরস্কৃত হয়ে দেবরাজ, মানে হাতিকে অঙ্কুশ মারলে যেমন সে পিছিয়ে আছে বা কন্ট্রোলে আছে, সেই রকম কিছুক্ষণের জন্য দেবরাজ যেন একটি হতবুদ্ধি হয়ে গেল। তিনি প্রত্যাশা করেননি এটা, কিন্তু তারপরেই তিনি বলির উদ্দেশ্যে শত্রু নিধনে অব্যর্থ বজ্র নিক্ষেপ করলেন। তার দ্বারা আহত হয়ে অসুররাজ, যে ডানা কেটে দিলে পাখি যেমন পড়ে যায় সেই রকম, এখানে অবশ্য ছিন্ন পক্ষ অচল, মানে পাহাড়ের পাখা কাটার মতো, পাখনা কেটে দিলে পাহাড় যেমন পড়ে যায় সেরকম বলা হলো। এর পিছনে কিন্তু একটু উপাখ্যান আছে আমাদের পুরাণে, যে একসময় পাহাড়গুলো ইচ্ছা মতো পাখনা করে বিভিন্ন জায়গায় চলে যেত, এবং তারা হঠাৎ পড়লে প্রচুর মানুষ পাহাড়ের নিচে চাপা পড়ে মরে যেত। তখন দেবরাজ এই বজ্রের সাহায্যে
পর্বতদের পাখাগুলো কেটে দেন, তারপরে আর পর্বতগুলো এক জায়গায় থাকতে বাধ্য হয়। এসব আমাদের পুরাণের সব আজবাজ কাহিনী আছে। তো ছিন্ন পক্ষ অচলের ন্যায়, ছিন্ন ডানা কাটা পাহাড়ের মতো, কারণ বলি বিশাল দেহ ছিলেন, তাঁর দম্ভ ছিল, তিনি পতিত হলেন, সেটা উপমা এভাবে দেওয়া হচ্ছে। সখাকে এইভাবে পতিত হয়ে দেখে বলির হিতাকাঙ্ক্ষী দৈত্য জম্ব দৈত্যরাজ্যের হিত কামনায় ইন্দ্রকে আক্রমণ করলেন, এবং এই জম্ব সিংহতে চড়ে যুদ্ধ করতেন। মহাবল অসুর জম্ব ইন্দ্রের সম্মুখীন হয়ে বিশাল গদা উত্তোলন করে ইন্দ্রকে আঘাত করলেন, গজরাজ ঐরাবতকে আঘাত করলেন, এবং সেই আঘাত এত জোরালো হলো যে ঐরাবত মানে হাঁটু গেড়ে বসে পড়ল, পড়ে অজ্ঞান হয়ে গেল। তখন ইন্দ্রের সারথী মাতলি ওই শীঘ্র গিয়ে, যে এতক্ষণ তিনি গজরাজকে চালিত করছিলেন মাহুতের হিসেবে, উনি সঙ্গে সঙ্গে গিয়ে 1000 অশ্বযুক্ত রথ ইন্দ্রের জন্য নিয়ে এলেন। তখন ঐরাবত ত্যাগ করে ইন্দ্র এই রথে চড়ে অসুর সৈন্যদের সাথে যুদ্ধ করতে আবার আরম্ভ করলেন। দানবশ্রেষ্ঠ জম্ব যুদ্ধস্থলে সারথীর বিক্রমের প্রশংসা করলেন। দেখুন, দৈত্য হতে পারে কিন্তু এরা খুব বীর। এই মাতলি, তিনি একটা শক্তি অস্ত্র মাতলিকেও নিক্ষেপ করেছিলেন, কিন্তু সেই শূল, সেটার যে যন্ত্রণাকে অস্বীকার করেও মাতলি গিয়ে কিন্তু অল্টারনেট একটা বাহন নিয়ে এসেছে, রথ নিয়ে এসেছে ইন্দ্রের জন্য। এটা জেনে তিনি মাতলি প্রশংসা করলেন। জম্ব সেই প্রহার দুঃসহ হলেও মাতলি ধৈর্য অবলম্বন করে বেদনা সহ্য করলেন। তখন জম্ব এর প্রশংসা করলেন, আর এতে ইন্দ্র ক্রুদ্ধ হয়ে এবার জম্বের মস্তক ছেদন করলেন বজ্র দিয়ে। দেবর্ষি নারদের মুখে জম্বের নিধন বার্তা শুনে নারদ কিন্তু তার মেসেঞ্জারের কাজটা চালিয়ে যাচ্ছে। পরেও আমরা পাবো নারদ আমাদের একটা অসাধারণ চরিত্র পুরাণের। নারদ গিয়ে অন্যান্য যারা যুদ্ধে আসেনি অংশ নেই সে রাক্ষসদের বলল, এই যে তোমাদের রাজা বলি মারা গেছে, জম্ব করছিল, জম্বও পড়ে গেছে। বললো তাই নাকি? ওরা ভেবেছিল বাকি যারা গেছে ওরাই দেবতাদের মানে ম্যানেজ করে নেবে, কিন্তু হলো না। তখন নমুচি, এই নমুচি ভয়ঙ্কর শক্তিশালী, নমুচি, বল, বাঘ প্রভৃতি অন্যান্য রাক্ষসরা, দৈত্যরা, তাদের জ্ঞাতিরা যুদ্ধস্থলে আসলো। তারা কঠোর তিরস্কারের দ্বারা, মানে আগে প্রথমে খুব গালাগালি টালি করলো ইন্দ্রকে, করে ইন্দ্রকে একটু দমানোর চেষ্টা করলো। তারপরে এমন অদ্ভুতভাবে এরা যুদ্ধ করতে লাগলো যে একই সঙ্গে 1000 বাণ প্রয়োগ করে ইন্দ্রের 1000 রথকে বিদ্ধ করল এই পাক নামক অসুর। তারপরে একটা বস্ত্র একসঙ্গে 100 স্বর নিক্ষেপ করলো, করে মাতলি এবং অপর 100 বাণে রথকে আঘাত করল। এই অদ্ভুত রণকৌশল দেখে সকলের প্রতীতি হলো। আপনারা যা খবর রাখেন কিনা জানি না, এই এতদিন আমরা বাজিতে দেখতাম যে একটা বাজি থেকে প্রথমে উঠলো রাগে, তার থেকে আরও কয়েকটা, আর তাদের প্রত্যেকটা থেকে আরও অনেকগুলো রাজ বেরোচ্ছে। এটা যেমন হয় ঠিক এই একই কৌশলে কিন্তু এখন এই কিছুদিন আগে ভারত পরীক্ষা করেছে একটা মিসাইল। প্রথমে একটা মিসাইল উঠবে রকেট, তার থেকে 7টা নিউক্লিয়ার ওয়েপন একসঙ্গে বেরোতে পারে, এবং সেগুলোকে রিমোট কন্ট্রোলে 7টা আলাদা আলাদা টার্গেটকে একই সঙ্গে হিট করা যেতে পারে। তো আমরা যখন পুরাণে এখন পড়ছি, এখন কিন্তু সায়েন্সও কিন্তু এই ধরনের সব অত্যাশ্চর্য যুদ্ধাস্ত্র নির্মাণ করছে। এর ফল কী হবে জানি না, হয়তো গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষের এই বিজ্ঞানের অপপ্রয়োগে। কিন্তু এই যে জিনিসগুলো আগে আমরা পুরো গল্প বলে উড়িয়ে দিতাম, বাট দিস আর হ্যাপেনিং নাও, সেটা দেখেই মনে হয়
যে আমাদের পূর্বপুরুষরা যারা এইসব উপাখ্যানগুলো লিখেছিলেন তার বেশিরভাগই প্রথমে মুখে মুখে বংশানুক্রমে চলে আসত। একটা সময় সেগুলো যখন লেখন সামগ্রীর উদ্ভাবন হয়েছে, গ্রন্থাদি রচনা হয়েছে, তখন এগুলো পুস্তকের আকার পেয়েছে। আর দীর্ঘকাল মুখে মুখে আসতো বলে, যেমন একই গল্প আমি আপনাদের বলছি, আপনারা সবাই যদি আলাদা আলাদা এক জায়গায় গিয়ে গল্প করেন, তখন প্রত্যেকের গল্পের বর্ণনায় কিছু কিছু পার্থক্য হয়। এইভাবেই আমাদের বিভিন্ন পুরাণে একই ঘটনার বর্ণনার মধ্যে বিভেদ দেখা যায়। আর এটাকে অজুহাত করে সনাতন ধর্মের মাহাত্ম্যকে যারা ছোট করতে চায়, তারা বলে আরে তোমাদের সব খোঁজ গপ্প, কাজাকরি গপ্প বলে চালাতে চায়। ঘটনাটা তা না। তো এই যে জিনিসগুলো, যে আশ্চর্য যুদ্ধের এখানে বর্ণনা, আমার মনে হচ্ছে যে এত সব রকমের সব যুদ্ধ, যুদ্ধ কৌশল, বিভিন্ন ধরনের অস্ত্র এবং কোন অস্ত্রের ক্রিয়া কিভাবে এফেক্টিভ হয়, তাকে কি করে নিষ্ক্রিয় করা যায়, এত সব বিষয় আমাদের শাস্ত্রে আলোচনা আছে। এগুলো আমাদের কাছে যেহেতু অ্যাসর্টেড ইনফরমেশন, আমরা এগুলো লিঙ্ক করতে পারি না বাস্তবের সঙ্গে। কিন্তু এগুলো উড়িয়ে দেওয়ার মতো জিনিস না, এগুলো তো যথেষ্ট ভাবনা চিন্তার খোরাক আছে। এবার যারা যে ফিল্ডে কাজ করে তারা এই জ্ঞানকে সেভাবে ব্যবহার করতে পারে। তো নমুচি তারপরে এই রণকৌশল থেকে ইন্দ্র এবং দেবতারা অদ্ভুত হলেন। অপরদিকে নমুচি দেখুন স্বর্ণপঙ্খযুক্ত 15টি মহাস্ত্র দিয়ে ইন্দ্রকে প্রহার করলেন, এবং মেঘ যেমন গর্জন করেন সেই রকম ভীষণভাবে তিনি হুঙ্কার দিয়ে ইন্দ্রকে যুদ্ধে আহ্বান করলেন। 15টা মহাস্ত্র পরপর নিক্ষেপ করছেন ইন্দ্রের উপরে। যেমন বর্ষাকালে মেঘ সকল সূর্যকে আবৃত করে, সেইরূপ অসুররা, মানে এই যে 3জন অসুর, নমুচি, পাক এবং বল, এরা হাজার হাজার অস্ত্রের চারদিক থেকে ইন্দ্রকে যেন সেই স্বরের খাঁচায় আবদ্ধ করে দিয়েছে, যেটা দেবতাদের কাছে খুব অদ্ভুত মনে হচ্ছে। বর্ষাকালে যেমন মেঘ সকল সূর্যকে আবৃত করে, সেইরূপ অসুরগণ স্বরজালে রথ এবং সারথীর সঙ্গে ইন্দ্রকে চতুর্দিক থেকে আচ্ছাদন করে ফেলল। যেমন সমুদ্রে নৌকা ভেঙে গেলে নৌকাতে থাকা ব্যাকুল হয়ে কান্নাকাটি করে, কোলাহল করে, হইচই করতে থাকে, সেইভাবে ইন্দ্রকে না দেখে দেবতাদের মধ্যে কোলাহল সৃষ্টি হল এবং হতাশ হয়ে গেল। কি হলো? ইন্দ্রই কি মারা পড়লেন? কিন্তু ইন্দ্র মহাপ্রভাব সম্পন্ন ছিল। সর্বোপরি এরা তো অমৃত পান করেছেন কিছুকাল আগে। দেবরাজ অশ্ব, রথ, ধ্বজ এবং সারথীর সঙ্গে এই স্বরনির্মিত খাঁচা থেকে বেরিয়ে আসলেন, এবং রাত নিঃশেষ হলে যেমন সূর্য ওঠে, সেইভাবে তিনি যেন নিজেকে এই অসুরদের আক্রমণের কাটিয়ে বাইরে বেরোলেন। এবং এই যুদ্ধে এক এক করে ইন্দ্র মহাবল এই বজ্রের দ্বারা বাকি বল, পাক এদের হত্যা করলেন। আশ্চর্যের কথা, সেই একই বজ্র যখন তিনি নমুচি দানবের উপর প্রয়োগ করলেন, দেখা গেল বজ্র তাকে আহত করতে তো পারলই না, বরং তাকে সামান্য আঘাত করে বজ্রই নিষ্ক্রিয় হয়ে গেল, যেন একটা কাঠের বজ্র কারোর উপরে মারা হয়েছে। ইন্দ্র অত্যন্ত বিস্মিত হল যে এই বজ্রের উৎপত্তি ত্বষ্টার যজ্ঞ থেকে উদ্ভূত বৃত্তাসুরকে মারার জন্য, আমরা আগে পড়েছি। এবং দধিচির তপস্যাপুত এই বজ্র, দেবতাদের প্রার্থনায় দধিচি ধ্যানের দেহত্যাগ করেন, তখন দধিচির হাট থেকে, অস্থি থেকে এই বজ্র তৈরি হয়েছে। তো বজ্র অব্যর্থ অস্ত্র, কিন্তু নমুচি দানবের উপরে এটা কাজ করলো না থেকে ইন্দ্র নিজেও হতবুদ্ধি হয়ে গেল যে কি ব্যাপার, এও সম্ভব। তিনি বলছেন, অতীব আশ্চর্যের বিষয় এই যে বজ্র অতি বীর্যবান বৃত্তাসুরের অঙ্গভেদ করেছে,
সেই তেজস্বী বজ্র এক্ষণে সুরপতি কর্তৃক মহাবেগে নিক্ষিপ্ত হয়েও নমচির চামড়া ত্বক ভেদ করতে পারল না, পরন্তু তার গ্রীবার কাছে গিয়ে যেন তাতে আহত হয়ে বজ্র পতিত হল। ইন্দ্র বজ্রকে ব্যর্থ হতে দেখে ভীত হয়েছেন, ভয় পেয়ে গেছেন ইন্দ্র। দৈব যোগে এ কি আশ্চর্য ব্যাপার ঘটল। পূর্বকালে পর্বত সকল পাখনার সাহায্যে অন্তরিক্ষে গমন করতে পারত, প্রজাগণের তারা পরে যখন তখন পড়ত তারা, এবং তাতে বহু প্রজাদের নিধন হতো। সেই বজ্রের দ্বারা এই পর্বতের পাখাতে নিধন করে পর্বতদের অচল করে দিয়েছিল। সেই বজ্র যা ত্বষ্টাকেও নিহত করেছে, ওই ত্বষ্টার তপস্যা থেকে, যজ্ঞ থেকে উৎপন্ন বৃত্তাসুরকে নিপতিত করেছে, সে এর চামড়াও ভেদ করতে পারল না। এই বজ্র তখন ইন্দ্র লজ্জায় আর বজ্র তুললেন না, কি করবেন বুঝতে পারছেন না। এই সময় আকাশবাণী, দৈববাণী হলো যে এই দানব কোনো শুষ্ক বা আর্দ্র পদার্থ থেকে বিনষ্ট হবে না। এই বর অন্তরিক্ষ থেকে, এটা ব্রহ্মা বলছেন, বিষ্ণু বলছেন, শিব বলছেন বা কেউ বলছেন, তার মানে এই নমুচি দানব তীব্র তপস্যা করে এই বর পেয়েছিল যে কোনো শুষ্ক অস্ত্র কিংবা কোনো আর্দ্র অস্ত্র ভেজা এতে তাকে কখনো বধ করতে পারে। অদ্ভুত বর। তো সেই দৈববাণী বলল, হে ভগবান ইন্দ্রিয়া দেখেন, এই রিপুর বধের নিমিত্ত তুমি অন্য উপায় চিন্তা কর। তখন ইন্দ্র ধ্যান করলেন, সুসমাহিত হলেন এবং ধ্যান করে জানতে পারলেন সমুদ্রে যে ফেনা উৎপন্ন হয় সেটাকে আর্দ্রও বলা যায় না, আবার সেটা শুষ্ক তাও বলা যায় না। অনন্তর সেই ফেনার সাহায্যে তিনি নমুচির শিরচ্ছেদ করলেন। আমরা সমুদ্রের ফেনা যা দেখি সেটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যায় না, আমরা বুঝতে পারি। দমবন্ধ হয়ে যেতে পারে, মানুষের উপরে যদি ফেনার মধ্যে আপাটকে দেওয়া হয়, সেটা একটা হতে পারে। তো যাই করুন, এখানে বর্ণনা যেমন আছে, তখন ইন্দ্র এই ফেনকে ব্যবহার করে এই নমুচি দানবের শিরচ্ছেদ করলেন। তখন মুনিগণ তাঁর স্তব করতে লাগলেন এবং তাঁর উপরে অজস্র মালা বর্ষণ হতে থাকল। বিশ্বাবসু, পরাবসু এইসব গন্ধর্বরা তাঁর গুণগান করতে লাগলেন। মোটামুটি এই নমুচি দানব হলো অন্তিম বাধা এই দেবাসুর সংগ্রামের। কিন্তু তারপরে দেবতারা নমুচি দানবের পরে আর খুব প্রবল দৈত্য কোনো সেনাপতি ছিল না যে দেবতাদের প্রতিরোধ করতে পারে। তখন ব্রহ্মা দেখলেন এ তো অসুরদের একবারে নিঃসঙ্গ, এটা তো ঠিক না। অসুররা খুব বেশি বেড়ে গেছে, তাদের সংযত করা ঠিকই আছে, কিন্তু তাদের নিশ্চিহ্ন করা সৃষ্টিতে তাদেরও প্রয়োজন আছে। আমার যেন মনে হচ্ছে যে সেই একটা বিরোধী পক্ষ দরকার আর কি, তা নাহলে হয় না। বিরোধী শূন্য রাজনীতি মুশকিল হয়। তো ব্রহ্মা তখন ইন্টারভেন করলেন। এখানে আবার নারদের প্রয়োজন। নারদকে ডেকে বললেন, তুমি দেবরাজকে গিয়ে বলো তাদের প্রধান শত্রুরা তো সব নিহত হয়েছে, এখন আর এই যারা নিরীহ আসরগুলো আছে এদের আর মেরে তাদের আর বাহাদুরি নেবার কি দরকার। তো যথারীতি তিনি নারদকে দেবগণের কাছে প্রেরণ করলেন। তিনি দেবতাদের দানব নিধন ব্যাপার থেকে নিবৃত্ত করে বললেন, আপনারা নারায়ণের সহায়তায় অমৃতও প্রাপ্ত হয়েছেন, সম্পদাদিও ফিরে পেয়েছেন। এখন যুদ্ধে আপনাদের প্রবল অসুর সেনাপতি যারা ছিল তাদের সকলকে মেরে ফেলেছে। এখন বাকি যারা আছে তারা বিপজ্জনক না, কাজেই আর আপনারা আপনার যুদ্ধ থেকে নিবৃত্ত হন, এটাই পিতামহ ব্রহ্মার ইচ্ছা। তখন দেবতারা বললেন, দেবতারা গুড বাই টাইপ আর কি, তো বললো ঠিকই আছে, তাহলে বন্ধ হোক। সুখদেব বললেন, দেবগণ দেবর্ষির বাক্যের মর্যাদা রক্ষা করবার জন্য তাঁদের ক্রোধ বেগ সংযত করলেন
এবং স্বর্গে ফিরে গেলেন। অনুচরগণ তাঁদের যশগাথা গান করতে লাগলেন। রণস্থলে যেসব দানব অবশিষ্ট ছিল তারা শ্রী নারদের অনুমতিক্রমে বিপন্ন বলিকে সঙ্গে নিয়ে অস্তাচল পর্বতে গমন করল। তন্মধ্যে যেসব দৈত্যের অবয়ব সকল বিনষ্ট হয়নি এবং কবন্দরা বিদ্যমান ছিল, শুক্রাচার্য মানে দেবতাদের গুরু, তিনি সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে সেই সব দৈত্যদের আবার জীবিত করে দিলেন। দৈত্যগুরু বলিকে স্পর্শ করলে তিনি তাঁর স্বাভাবিক ইন্দ্রিয় শক্তি, স্মৃতি আবার পুনরায় প্রাপ্ত হলেন। তিনি বলি লোকতত্ত্ব বিচক্ষণ, অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন, বলি বিচক্ষণ ছিলেন। এই জন্য তিনি যে দেবতাদের কাছে পরাজিত হয়ে কাজে এখনই আবার একটা প্রতিরোধ গড়ে তুলল, বললেন না। মানে ইন্দ্রকেও তো বলেছিলেন যে এই যে আমরা মারামারি কাটাকাটি করছি একে অপরের, এটা সবটা আমাদের ইচ্ছার উপরেও নির্ভর করে না, আর চাইলেই আমরা নিবৃত্ত হতেও পারি না, কারণ মহাকালের চক্রে আমরা সবাই চালিত হচ্ছি। তো এই জ্ঞান বলির ছিল বলেই যখন তিনি এই নিশ্চিত মৃত্যুর হাত থেকে আবার পুনরায় জীবন পেলেন, তিনি কিন্তু দেবতাদের সঙ্গে তাৎক্ষণিক আবার প্রতিরোধ করার কথা বিবেচনা করলেন না। তো এইখানে আমাদের এই একাদশ অধ্যায়ের বর্ণনা শেষ হচ্ছে। এরপর একটি মজার উপাখ্যান আছে, তো সেটা যখন হবে তখন হবে, আমরা একটু সাসপেন্স রেখে দিই। তো আজকে আমরা এখানে শেষ করছি। ওম ইতপূর্বম প্রাণবুদ্ধি দেহধর্মাধিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থাসু মনসা বাচা কর্মণা হস্তাভ্যম পদভ্যম উদরেণ শিষ্ণ यत्कृतं जादुक्तं यत्स्मितं तत्सर्वं ब्रह्मार्पणं भवतु स्वाहा। मां मोदयन् च सकलं श्रीरामकृष्णचरणे समर्पये। ॐ विधिहीनं क्रियाहीनं मन्त्रहीनं यदर्चितं मया निवेदितं भक्त्या परिपूर्णं तदस्तु मे। कर्मणा मनसा वाचा तत्र नान्यगतिर्मम अन्तःसारेण भूतानां द्रष्टा त्वं परमेश्वर। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।